সিএসসি তাপবিদ্যুৎ কেন্দ্র হলদিয়া 2014 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন। ডালমিয়া সিমেন্ট কারখানা শালবনী 2014 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন 615 কোটি টাকা ব্যয় করে, এবং পরের 21 সালে 360 কোটি টাকা ব্যয়ে কারখানাটি আরও 2.8 MTPA সম্প্রসারিত হয়। এক্সাইড ব্যাটারি কারখানা হলদিয়া 2017 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করে 700 কোটি টাকা ব্যয়। তারপর ম্যাটিক্স ফার্টিলাইজার 2017 সালে পানাগড়ে চালু হয় 6,000 কোটি টাকা ব্যয়ে এই ফার্টিলাইজারের ইউরিয়া কারখানা। দ্বিতীয় পর্যায়ে আরও 7,500 কোটি টাকার সম্প্রসারণ চলছে। জেএসডব্লিউ সিমেন্ট কারখানা শালবনী 2018 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন 800 কোটি টাকা ব্যয়ে তৈরি 2.8 MTPA এই সিমেন্ট কারখানা। তারপর টিটাগড় মেট্রো কোচ কারখানা উত্তরপাড়া, পুনে, বেঙ্গালুরু, আহমেদাবাদ, সুরাত, চেন্নাইয়ের মেট্রো কোচ এবং বন্দে ভারত এক্সপ্রেসের কারখানা এখানে তৈরি হয়েছে। আইটিসি ফুড পার্ক পাঁচলা, উলবেড়িয়া এবং হাওড়াতে 3,000 কোটি টাকা ব্যয়ে পাঁচলা ও উলবেড়িয়া দুটি নতুন ফুড পার্ক তৈরি করেছে আইটিসি সংস্থা। টাটা মেটালিক্স খড়গপুর 2022 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে 600 কোটি টাকা ব্যয়ে এই নতুন কারখানাটি তৈরি হয়। স্টার সিমেন্ট মোহিতনগর এবং জলপাইগুড়িতে 2021 সালে চালু হয়। মোহিতনগরে 450 কোটি টাকা ব্যয়ে এই সিমেন্টের কারখানাটি তৈরি হয়। মোট কর্মসংস্থান হয়েছে এখানে 8,000 জন। গুজরাট অম্বুজা এক্সপোর্ট মালদা 2022 সালে মালদায় উদ্বোধন হয় 300 কোটি টাকা ব্যয়ে। কোকাকোলা কারখানা রানীনগর এবং জলপাইগুড়িতে 2022 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন 660 কোটি টাকা ব্যয়ে এই কারখানাটি তৈরি হয়েছে, বিনিয়োগ হয়েছে। ফ্লিপকার্ট লজিস্টিক হাব হরিণঘাটা 2022 সালে মুখ্যমন্ত্রী ফ্লিপকার্টের দেশের বৃহত্তম লজিস্টিক হাবটি উদ্বোধন করেন হরিণঘাটায়। কর্মসংস্থান হয়েছে প্রায় 20,000 জনের। বিক্রম সোলার ও ওয়েবসোল ফলতা এবং দক্ষিণ 24 পরগনায় হয়েছে। 2021 এবং 2024 দুটি পর্যায়ে সম্প্রসারণের ফলে সোলারের মডিকুল প্ল্যান্ট আজ 3.5 JW এবং 2025-এ সম্প্রসারণের পর ওয়েবসোল প্ল্যান্ট আজ 1.2 JW আরও 3,000 কোটি ব্যয়ে সম্প্রসারণ চলছে। গেনওয়েল ইঞ্জিনিয়ারিং পানাগড় 2023 সালে পানাগড়ে উদ্বোধন হয় খনন যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থা গেনওয়েল ইঞ্জিনিয়ারিং এর 500 কোটি টাকা ব্যয়ে তৈরি কারখানা। শ্যাম স্টিল রঘুনাথপুর পুরুলিয়া 2024 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন 3,500 কোটি টাকা ব্যয় 600 একর জমির ওপর, প্রায় 8,000 কর্মসংস্থান হয়েছে। ধুনসেরি পলিফিলিক্স 2024 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন পানাগড়ে 570 কোটি টাকা ব্যয়। বিড়লা ওপাস রং কারখানা খড়গপুর 2025 সালে খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে 1,500 কোটি টাকা ব্যয় তৈরি এই কারখানা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান 2,000-2,500 লোকের। স্নাইডার ইলেকট্রনিক শ্রীরামপুর 2024 সালে শ্রীরামপুরে প্রপেক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে উদ্বোধন হয়েছে স্নাইডার ইলেকট্রনিকের নতুন কারখানা। টেক্সম্যাকো রেল কারখানা সোদপুর 2025 সালে উদ্বোধন হয়েছে চেক প্রজাতন্ত্রের সংস্থা নিমোয়াগের সাথে যৌথ উদ্যোগে তৈরি এই টেক্সম্যাকো নতুন রেল কারখানা। কর্মসংস্থান 1,000। জিন্দাল ইন্ডিয়া আন্দুল এবং হাওড়াতে 2025 সালে চালু হয়েছে 1,500 কোটি টাকা ব্যয়। হলদিয়া পেট্রোকেমিক্যালস 6,000 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে HPL এর নতুন ফেনল এবং অ্যাসিডন কারখানা, যা ভারতের বৃহত্তম উদ্বোধন এই বছর। হিমাদ্রি কেমিক্যালস মহিষ্টিকড়ি এবং হুগলিতে হয়েছে। জেএসডব্লিউ তাপবিদ্যুৎ কেন্দ্র শালবনী প্রায় 40,000 কোটি টাকা ব্যয়, বাংলার ইতিহাসে বৃহত্তম বিনিয়োগ এটা। রশ্মি গ্রুপ রঘুনাথপুর এবং পুরুলিয়া রঘুনাথপুরে প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই সিমেন্ট কারখানা তৈরি হয়েছে। কর্মসংস্থান প্রায় 18,000। SAIL স্টিল প্ল্যান্ট বার্নপুর ও দুর্গাপুরে প্রায় 45,000 কোটি টাকা ব্যয় এই কারখানাটি তৈরি হয়েছে। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র সাগরদিঘি এবং মুর্শিদাবাদে হয়েছে। 2025 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন 4,500 কোটি টাকা ব্যয়। কলকাতার লেদার কমপ্লেক্স বানতলা এবং দক্ষিণ 24 পরগনা বানতলাতে এসেছে আরও 25,000 কোটি টাকা বিনিয়োগ, ফলে সম্প্রসারিত হয়ে এটি এখন এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স।